গাছগুলাকে ঠিকঠাকভাবে যত্ন না করতে পারলে কেমন মূর্ছে যায়, সেই রকমই নিজের প্রতি যত্ন নেওয়ার খুবই প্রয়োজন। নিজের যত্ন রাখতে গেলে তো ভালো খাবারের প্রয়োজন। মন ভালো থাকতে লাগবে, সাথে খাবারটাও ভালো করে খেতে লাগবে, তবেই না ভালো থাকা যাবে, তাই না? আপনারা দেখতেই পাচ্ছেন কাতলা মাছগুলো ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে এবার সর্ষের তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আমি আগেও বলেছি মাছ সবসময়ই আমি সর্ষের তেলের মধ্যেই রান্না করি। আজকে রান্নার মধ্যে রয়েছে আলু পটল দিয়ে পাতলা একটা মাছের ঝোল আর গোবিন্দভোগ চাল দিয়ে মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট। চালটা আগের থেকেই ভিজিয়ে রেখেছি, বেশ খানিকটাই চাল, একটু বেশি করে চাল দিলে মুড়িঘণ্টটা খেতে ভালো লাগে। সম্বাসের মধ্যে গোটা গরম মশলা আর জিরা সম্বাস দিয়েছি, ছোটো একটা পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা আর কাঁচা লঙ্কা রসুন বাটা আলাদা করে বেটে দিয়ে দিয়েছি। এবার বেসিক সব মশলাগুলো দিয়েছি। এবার ধুয়ে রাখা চালটা দিয়ে খুব ভালো করে ভেজে নেব। আর আগের থেকে আমি আলুটা সেদ্ধ করে এইভাবে বড় বড় টুকরো করে রেখেছিলাম, এটাও মিশিয়ে দিলাম। এবার গরম জল দিয়ে দিয়েছি। আমার আসলে কোনো দিনই মুড়িঘণ্ট খেতে ভালো লাগতো না, এবার একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। আজকাল দেখছি এইভাবে করলে পরে বেশ ভালো লাগে খেতে। এইবার ভেজে রাখা মাথাগুলো দিয়ে একটু ঢেকে রেখে নামিয়ে নেব। অল্প একটুখানি চিনিও দিয়ে দিয়েছি। রান্নাটা আমার হয়ে গেছে। এইবার পটল আলুর তরকারিটা করব, তার জন্য পাঁচফোড়ন আর তেজপাতা সম্বাসে দিয়েছি। আলু পটল দিয়ে মাছের ঝোল আমি কিন্তু এইবারই করছি। এবার বেসিক সব মশলাগুলো দিয়ে দিলাম, দিয়ে পটলগুলোকে খুব ভাজা ভাজা করে নিলাম আর সেদ্ধ করে রাখা আলু দিয়ে দিয়েছি। এতে তরকারিটা মাখা মাখা হবে, ভালো লাগবে খেতে। নিজেকে শক্ত করে রাখা, নিজের যত্ন নেওয়া এতটাই প্রয়োজন, কারণ সবাই তোমার ভালো থাকার গল্পটা শুনতে চায়। কেউ তোমার কম্প্রোমাইজ, স্যাক্রিফাইস, তোমার ভেঙে যাওয়ার গল্প শুনতে চায় না। এই গল্পগুলো শোনার মানুষ খুব কম থাকে, হাতে গোনা কয়েকজন থাকে, সবার জীবনেই আছে। আসলে আমরা অনেক সময় নিজেকে ভালো রাখার দায়িত্বটা অন্যের হাতে তুলে দিই। তাই বলছি, সবাই খুব খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো ভালো রান্না করে পরিবারকে খাওয়ান, নিজে খান। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরের ভিডিওতে আরও কিছু রান্না, সাথে কিছু কথা নিয়ে দেখা হচ্ছে। টাটা সবাইকে।